এবার বলেন তো বাবা, হানাফি মাযহাবের মানুষ যেইগুলো আমল করে, অনেকেও বলে থাকে যে হানাফিদের নামাজ হয় না, হানাফিদের নামাজের মধ্যে বিদআত ভরা আছে, হানাফিদের নামাজের মধ্যে উমুক আছে, হানাফিদের নামাজের মধ্যে উমুক আছে। কিন্তু আমি যতটুকু রিসার্চ করে দেখেছি, হানাফিদের নামাজই হচ্ছে রাসূলুল্লাহর নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়তেন, যেটা হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ, ওই নামাজটা বর্তমান জামানাতে হানাফি মাযহাবের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নামাজ চাইতে চুল পরিমাণ আলাদা নয়, হানাফিদের নামাজ রাসূলুল্লাহর নামাজ চাইতে চুল পরিমাণে আলাদা নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ওই পদ্ধতিতে নামাজ পড়ি। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে নামাজ পড়তেন, আলহামদুলিল্লাহ আমরা ওই পদ্ধতিতে নামাজ পড়ি। এখন একটু লক্ষ্য করবেন বাবা, আচ্ছা বলেন তো, সর্বপ্রথম যখন আমরা নামাজ পড়ি হাত বানার মাসআলা আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী, নামাজে হাত বানি নাভির নিচে না উপরে? জোরে বলতে হবে, নাভির নিচে না উপরে? অনেক ভাই আছে হাত বানে বুকের উপরে, এরকম লোক আছে না নাই? কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। কিন্তু প্রবলেম কোথায় হয়ে যায় জানেন? কেউ যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আমার কিছু আসে না যাই না, কিন্তু যখন বলে যে নাভির নিচে হাত বানা বিদআত, তখন আসেও যায়ও। কথা বুঝে এসছে? বলে না যে কাড়ি কাটতা নেই উंगली पकड़ता नहीं, ना तुम सद में हमें देते, ना यू बदमाराइया होती, ना खुलती राजे सरबस्ता, ना यू रुसवाइया होती। আপনি এখানে হাত বেঁধে নামাজ পড়বেন, এখানে হাত বেঁধে নামাজ পড়বেন, আমার কি আছে? পড়েন না, আপনাকে নিষেধ করার আমার ক্ষমতা নাই। কিন্তু আমি যখন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বো, আপনি বলবেন নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই। আমি দেখছি সহি হাদিস আছে, আপনি বলছেন সহি হাদিস নাই, তাহলে আমার কথাটা ধরার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আছে। তো আমরা যে নাভির নিচে হাত বানি, আলহামদুলিল্লাহ নাভির নিচে হাত বাঁধার 4টি সহি বিশুদ্ধ হাদিস হাদিসের কিতাবের মধ্যে বিদ্যমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনারা বুকের উপরে হাত বাঁধেন তিনাদের নিকটে 3টি হাদিস সহি আছেন। কটি? একটু জোরে বলতে হবে। 3টে হাদিস কি কি আপনাকে পেশ করছি শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। সর্বপ্রথম হাদিস হলো বুখারী শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? বুখারী শরীফের মধ্যে হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ডান হাত বাম হাতে রাখতেন। জেরা শব্দ রয়েছে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারির মধ্যে জেরা এখান থেকে এখানকে বুঝিয়েছেন, অর্থাৎ আমরা যে কবজির উপরে কবজি রাখি এইটুকুকে তিনি জেরা বুঝিয়েছেন। কিন্তু যিনারা বুকের উপরে হাত বাঁধেন তিনারা বলেন পুরো হাতকে এখান থেকে এখানকে জেরা বলা হয়। আর বুখারী শরীফের মধ্যে হাদিস ডান হাত বাম হাতে রাখো। যদি আমি ডান হাতকে বাম হাতে রাখি তাহলে অটোমেটিক বুকের উপরে চলে আসলো। সুতরাং বুখারীতে হাদিস বুকের উপরে হাত বাঁধতে হবে। এটা হাদিস হলো না যুক্তি হলো? কথা বলেন, হাদিস হলো না যুক্তি হলো? বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখতেন, কিন্তু নাভির নিচে রাখতেন না বুকের উপরে রাখতেন, এই শব্দ বুখারীর কোন হাদিসের মধ্যে নাই। কথা বুঝে শিখে আসেনি বাবা? নবী আমার ডান হাত বাম হাতে রেখেছেন, কিন্তু এখানে রেখেছেন না এখানে রেখেছেন, কোনো হাদিসে নাই। যদি কেউ বলে যে ডান হাত বাম হাতে রাখলে অটোমেটিক বুকে হাত চলে আসে, তাহলে আমরাও তো দলিল দিতে পারি ডান হাত বাম হাতে রেখে ছেড়ে দেন তো নাভির কাছে হাত চলে আসে। আসে কি আসে না? আর এইভাবে যদি হাত রাখেন, হাতটাকে ঢিল করে ছেড়ে দেন, তাহলে নাভির কাছে আসবে। বুকের কাছে যদি নিয়ে আসেন জিসিপি লাগিয়ে টানতে হবে। হবে কি হবে না? এইভাবে ডান হাত বাম হাতে রাখেন, ছাড়েন, কোথায় আছে? বুকে আছে। আপনারা ট্রাই করতে পারেন। আর যদি আপনি শক্তি লাগিয়ে টানেন তাহলে বুকে আসলো। তাহলে বুখারীর হাদিস দিয়ে বুকের উপরে হাত বানার হাদিস প্রমাণ হয় না, নাভির কাছেই বানা প্রমাণ হয়। সুবহানাল্লাহ। কোথায় বানা প্রমাণ হয়?
নাভির কাছে বানা প্রমাণ হয়, তবুও এখানে স্পষ্ট হয় না নবী নাভির নিচে রেখেছেন না বুকের উপরে রেখেছেন, ডান হাত বাম হাতে রেখেছেন। এই হাদিস থেকে বোঝা যায় ডান হাতকে বাম হাতের উপরে রাখা সুন্নাত, বাম হাতকে ডান হাতের উপরে রাখা সুন্নাত নয়। দ্বিতীয় নাম্বার দলিল চলে আসেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। কোন কিতাবের মধ্যে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। যে হাদিসটি পেশ করা হয়, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, এখনকার অনেক মাওলানা সাহেব সহিহ বলে প্রচার করে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কি? বিখ্যাত তাবেঈ তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাদরিহি, নামাজে হাত বুকের উপরে বেঁধেছেন। হাদিসটি আবু দাউদের মধ্যে। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলছেন হাদিসটি সহিহ, কিন্তু আমি আপনাকে বুঝাইতে চাই, একটু লক্ষ্য করবেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিন্তু বাবা সাহাবী না, ইনি নবী পাককে দেখেননি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবেঈ। তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। সাহাবী বলা হয় যিনি নবী পাককে দেখেছেন। তো কোন তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন, মাঝখানে সাহাবী নাই, ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। কি হাদিস বলা হয়? একটু জোরে বলতে হবে। এখানে উলামায়ে কেরাম বসে আছে, লক্ষ্য করবেন। ইনি হচ্ছেন তাবেঈ, সাহাবী। তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। সাহাবী বলা হয় যিনি নবীকে দেখেছেন। তো তাবেঈ বলছেন যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, ডাইরেক্ট নবীর কথা বলছেন, উনি নবী পাককে দেখেনি। তাহলে হাদিসটা দুর্বল হবে না সহিহ হবে? জোরে বলতে হবে। আর যদি এই তাবেঈ বলতেন যে আমি আবু বকর সিদ্দিকের কাছে শুনেছি, আমাকে উমরে ফারুক বলেছেন, আমাকে উসমান গনি বলেছেন, আমাকে অন্য অন্য সাহাবী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাহলে হাদিসটি সহিহ হতো। কারণ তিনি যখন বলতেন আমাকে সাহাবী বলেছেন, আর সাহাবী যখন বলতেন আমি নবীকে দেখেছি, তাহলে সনদ মুত্তাসিল হতো, মিডিলে কাটা হতো না। কিন্তু সাহাবীর নাম উল্লেখ না করে তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বাঁধতেন, মিডিলে সাহাবী নাই, অর্থাৎ সনদ হয়ে গেল কাটা, হাদিস হয়ে গেল জয়ীফ। কথা বুঝে এসছে? হাদিসটি দুর্বল হয়ে গেল, হাদিসটি জয়ীফ হয়ে গেল। আরেকটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছি, শুনেন। নাসিরউদ্দিন আলবানী সাহেব নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে মুসান্নাফে ইবনে আবি শাইবার প্রথম খণ্ডের একটি হাদিস, যেটি তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হাদিস, সেখানে লিখেছেন এই হাদিসটি তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হওয়ার কারণে জয়ীফ। তো এখানে যদি মুরসাল হওয়ার কারণে জয়ীফ হয়, তাহলে আবু দাউদের সহিহ কি করে হলো? কথা বুঝে এসছে কি আসেনি? এক জায়গাতে যদি তাউসের মুরসাল জয়ীফ হয়, তাহলে আরেক জায়গাতে সহিহ কি করে হবে? এখানে জয়ীফ তো এখানেও জয়ীফ হবে, কিন্তু এখানে তো ধর্মের কথা আসলো না, এখানে এসে ধর্মটা বাঁচাতে হবে, জবরদস্তি সহিহ বানিয়ে দিল। তো কথা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, মুরসাল হওয়ার কারণে জয়ীফ। দ্বিতীয় নাম্বার, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো সুলাইমান বিন মুসা। যদি কারোর কাছে কিতাব থাকে দেখবেন সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন তিনি ছিলেন মুনকারুল হাদিস। কে ছিলেন? মুনকারুল হাদিস। ইমাম যাহাবী বলেছেন তিনি দুর্বল বর্ণনাকারী। আপনি কিতাব পড়তে পারেন, তাহজিবুত তাহজিব পড়েন, তাহজিবুল কামাল, ইমাম যাহাবীর কিতাব পড়েন, স্পষ্টভাবে লিখেছেন যে আপনার সুলাইমান বিন মুসা হলো দুর্বল বর্ণনাকারী। তাহলে বোঝা গেল আবু দাউদ শরীফটি হাদিস, আবু দাউদ শরীফের হাদিসটি দুই দিক দিয়ে জয়ীফ। এক, মুরসাল হওয়ার কারণে জয়ীফ। দ্বিতীয়, সুলাইমান বিন মুসা দুর্বল বর্ণনাকারী থাকার কারণে জয়ীফ। তাহলে বোঝা গেল আবু দাউদ শরীফের হাদিসটি একেবারে নিতান্তই জয়ীফ। কথা বুঝে এসছে বাবা? তাহলে কেউ যদি হাদিসটিকে সহিহ বলে, তাহলে গায়ের জোরে সহিহ বললো, কিন্তু হাদিসটিকে সহিহ নয়। আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র নয় যে সহিহ হাদিসকে জয়ীফ আর জয়ীফ হাদিসকে সহিহ বলবে। আমাদের নিকটে যেই হাদিসকে ইমামগণ সহিহ বলেছেন সেই হাদিসকে আমরা সহিহ মানি, যেই হাদিসকে জয়ীফ বলেছেন সেই হাদিসকে আমরা জয়ীফ মানি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আবু দাউদ শরীফের হাদিসটি কি প্রমাণ হলো? জয়ীফ প্রমাণ হলো।
এখন আপনাকে কেউ যদি বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস আছে, আপনি হাদিসটি নেবেন, আমাদের কাছে হাদিসটি চেকআপ করে নেবেন, দেখিয়ে নেবেন। তৃতীয় নাম্বার দলিল চলে আসেন, কিতাবটির নাম হচ্ছে সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসকেও সহিহ বলে চালানো হয়, কিন্তু বিরাদর ইসলাম এই হাদিসের মধ্যে, সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। এই মুআম্মিল বিন ইসমাইলকে ইমাম মুনজিরি জয়ীফ বলেছেন, ইমাম বুখারী মুনকার বলেছেন। আমার জানা মতে 7 জন ইমাম তিনাকে দুর্বল বর্ণনাকারী বলেছেন। সুতরাং বোঝা গেল সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে দুর্বল বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি জয়ীফ। তাহলে বোঝা গেল বুখারীতে ডান হাত বাম হাতে রাখতে হবে, হাদিস আছে বুকের উপরে রাখতে হবে এই শব্দ নাই, নাভির উপরে রাখতে হবে এই শব্দ নাই, নাভির নিচে রাখতে হবে এই শব্দ নাই। আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধতে হবে, হাদিস তো আছে কিন্তু জয়ীফ, সহিহ হাদিস নাই। সহিহ ইবনে খুজাইমাতে বুকের উপরে হাত বাঁধতে হবে, হাদিস তো আছে কিন্তু সহিহ হাদিস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুধু বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি না, আমি ক্লিয়ার বলে দিচ্ছি শুনেন, বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন হাদিসের কিতাবে কোন একটি সহিহ হাদিস নাই যে আমার নবী বুকে হাত বেঁধেছে। হাদিস আছে, দয়ীফ হাদিস, সহিহ হাদিস পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। আর আমি 1.5 বছর থেকে বলেছি ভাই, কেউ যদি আমাকে দেখিয়ে দিতে পারেন, আমার জানকারি হবে যে বুকের উপরে নবী হাত বেঁধেছেন একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস রয়েছেন, তাহলে আমাকে যদি কোনো ব্যক্তি দেখিয়ে দিতে পারে, আমি ওই ব্যক্তিকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, পুরস্কার দেওয়া শরীয়তে জায়েজ আছে। জি, আমি তাকে ইনাম দেব, পুরস্কার দেব। আপনি বলবেন হুজুর 5 লাখ টাকা কেন দিবেন? দেখাইতে তো পারবেন, আমাকে দিতে কোথায় হবে? বুঝেছে? একজন মাওলানা এক জায়গাতে বলছে, কেউ যদি এটা কি করতে পারে তাহলে আমি ওকে 1 কোটি টাকা দেব। কেউ যদি আপনাকে বলে যে চাঁদকে যে জমিনে নিয়ে আসতে পারবে তাকে আমি 1 কোটি টাকা দেব, তাহলে আপনি আগে বলিয়েন না যে কি এই 1 কোটি টাকা কোথায় পাবে, এটা বলার দরকারই নাই। কারণ চাঁদকে কেউ আনতে পারবে না, ও দিতে হবে না। কথা বুঝে এসছে কথা? তো বুকের উপরে হাত বেঁধেছেন আমার নবী, এরকম সহিহ হাদিস পৃথিবীতে কেউ দেখাতে পারে না, তো আমাকে টাকাও তো দিতে হবে না। কথা বুঝে এসছে? কিন্তু নাভির নিচে হাত বাঁধার, আলহামদুলিল্লাহ, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধার হাদিস, হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিসও বিদ্যমান, হাসান হাদিসও বিদ্যমান, জয়ীফ হাদিসও বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, হাসান হাদিসও আছে। আমি আপনাদের সম্মুখে 3টি হাদিস শোনাবো আর প্রমাণ করব আমাদের নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈনগণ নাভির নিচে হাত বেঁধেছেন। সর্বপ্রথম হাদিস, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। কি নাম? মুসান্নাফে ইবনে আবি শাইবা। এখানে একটা কথা বলে দি বাবা, এক জায়গাতে একজন ব্যক্তি আমাকে বললেন, হুজুর নাভির নিচে হাত বাঁধার একটা সহিহ হাদিস দেন। আমি ওনাকে মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস পাঠালাম, তো আমাকে বলছে হুজুর বুখারী মুসলিমে নাই, বুখারী মুসলিমে নাই। আচ্ছা বলেন তো বাবা, আপনাকে যদি আমি বলি নামাজ পড়তে হবে সূরা ফাতিহাতে দেখাও, দেখাতে পারবেন? নামাজ পড়তে হবে সূরা ইখলাসে দেখাও, দেখানো যাবে? জোরে বলতে হবে। প্রত্যেক সূরাতে যদি খালি নামাজেরই কথা বলা হতো তাহলে আর কিছুর কথা আসতো কোরআন পাকে? হজের কথা কোথায় আসতো? যাকাতের কথা কোথায় আসতো? তাহলে কি বুঝতে পারলেন যে কোরআন পাকে সূরা ফাতিহা শুধু কোরআনের অংশ না, সূরা বাকারা শুধু কোরআনের অংশ না, 114টি সূরা, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটি আয়াত কোরআন পাকের অংশ। যে কোনো আয়াতে থাকে আপনাকে মানতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝেছে? তো মুসান্নাফে ইবনে আবি শাইবা হোক, বুখারী হোক, মুসলিম হোক, তিরমিজি হোক, আবু দাউদ শরীফ হোক, সহিহ ইবনে খুজাইমা হোক, তাহাবি শরীফ হোক, মুওয়াত্তা ইমাম মালিক হোক, পৃথিবীর যে কোনো কিতাবের মধ্যে নবী মুস্তাফার হাদিস যদি থাকে, কিতাবটি কি কিতাব এটা দেখতে হবে না, নবীর হাদিস যদি থাকে আপনাকে মানতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আমি তিনাকে বললাম, ভাই একটু লক্ষ্য করো, তুমি বলছো যে বুখারী মুসলিমে নাই। আমি বললাম বুখারী মুসলিম কেন চাচ্ছ? আমি তো তোমাকে ইমাম বুখারী ইমাম মুসলিমের বাপের কিতাব থেকে দলিল দিয়েছি। কথা বুঝে আসছে বাবা?
আমি বললাম বুখারী মুসলিম কেন চাচ্ছেন? আমি তো ইমাম বুখারীর বাপের কিতাব, ইমাম মুসলিমের বাপের কিতাব থেকে দলিল দিয়েছি। মানে কি? ইমাম ইবনে আবি শাইবা হচ্ছেন ইমাম মুসলিমেরও শিক্ষক, ইমাম বুখারীরও শিক্ষক। শিক্ষককে বাপ বলা যায় কি যায় না? একটু জোরে বলতে হবে। যাবে। শিক্ষককে বাপ বলা যায় কি যায় না? যাই। চিন্তা করেন, আমি দলিল দিচ্ছি শিক্ষকের কিতাব থেকে, ব্যক্তি বলছেন যে ছাত্রর কিতাব থেকে দেন, হবে? ইমাম মুসলিম হচ্ছে ইমাম ইবনে আবি শাইবার ছাত্র, ইমাম বুখারী হচ্ছেন তিনার ছাত্র। আলহামদুলিল্লাহ, ইমাম মুসলিম ইমাম বুখারীর ওস্তাদের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস বর্ণনাকারীর নাম হচ্ছেন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর। তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধেছেন। ইমাম কুতুলুবগা হাদিসটিকে সহিহ বলেছেন। তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদুহু সহিহ, নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। তাহলে বুঝা কি গেল? আমরা যে নাভির নিচে হাত বাঁধি আমার নবী বেঁধেছেন, এটা চাল হাদিস না, নবী মুস্তাফার সহিহ হাদিসে বিদ্যমান আছে। জোরে বল সুবহানাল্লাহ। 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 দ্বিতীয় নাম্বার চলে আসেন। দ্বিতীয় নম্বরে আরেকটি সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম কোথায় হাত বাঁধতেন? বিশ্ববিখ্যাত সাহাবী চতুর্থ নাম্বার খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা আপনারা শুনেছেন, জোরে বলতে হবে। হযরতে আলীর নামটা শুনেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নাম্বার খলিফা। চতুর্থ নাম্বার খলিফা নবী মুস্তাফার আপন চাচাইতো ভাই, নবী মুস্তাফার আপন জামাই হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। তিনার থেকে কি বর্ণিত আছেন? কিতাবটির নাম আত-তামহিদ, লেখকের নাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি, 20তম খণ্ড 78 নাম্বার পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ। হাদিসের বর্ণনাকারী উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, পবিত্র কোরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বানার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে বিদ্যমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নামাজের নাভির নিচে হাত বাঁধতে হবে, সহিহ হাদিসে বিদ্যমান। সাহাবায়ে কেরামের পর তাবেঈনগণ কোথায় হাত বাঁধতেন? চলে আসেন, কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার, সৌদি আরবের ছাপ মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। বিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাতকে রেখে দেওয়া, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন। তাহলে আমরা হাতটা বাঁধবো কোথায়? ধ্যান মনে হয় আপনাদের নাই নাকি বলেন? জোরে বলতে হবে, আমরা হাতটা বাঁধবো কোথায়? আর একটু জোরে বলেন, কোথায় বাঁধবো? তাহলে নাভির নিচে আমরা হাত বেঁধে ভুল করি না ঠিক করি? তাহলে কোন মাওলানা যদি বলেন নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, মাওলানা ডুপ্লিকেট মাল। জি, কোরআনের বিপক্ষে ফতোয়া দিতে পারে তো হাদিস কোন জিনিস? আগে কোরআন না আগে হাদিস? আগে কোরআন তারপরে হাদিস। কোরআন আল্লাহর কালাম, হাদিস নবী সাহাবীর কালাম, তাবেঈনদের কালাম। তাহলে আল্লাহর কথা সবার উপরে ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর কথার বিপক্ষে যদি ফতোয়া দিতে পারে তো নবী পাকের কথাকে কি তাওয়াজ্জু দিবে, ধ্যান দিবে? কথা বলেন। এইবার আপনাদেরকে একটা যুক্তি দিচ্ছি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার চোখে আমার জানা মতে 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখেছেন। কতজন? 17 জন চাইতে বেশি সাহাবীকে।
এখন আপনাদেরকে বলছি, বলেন ইমামে আজম আবু হানিফা সাহাবীকে দেখেছেন, সাহাবীর নবী পাককে দেখেছেন, আমার আপনার নবী বলছেন তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো, তাহলে সাহাবায়ে কেরামের নামাজ নবী পাকের মতো হবে না নবীর বিপক্ষে হবে? জোরে বলতে হবে। নবী পাকের মতো হবে না? সাহাবায়ে কেরাম তো নবীর বিপক্ষে আমল করবে না, ঠিক না বেঠিক? আর যদি রাসূলের বিপক্ষে আমল করে তো সাহাবী কি করে হলো? সাহাবী তো ওনাকেই বলা হয় যিনি নবীকে ঈমানের চোখে দেখেছেন, নবীর নকশে কাদামে থেকে ইন্তেকাল করেছেন, তাকে বলা হয় সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 17 জন সাহাবী ইমামে আজম আবু হানিফা যদি দেখতেন সাহাবা বুকের উপরে হাত বাঁধছেন, তাহলে তিনি জীবনে ফতোয়া দিতেন না যে নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমামে আজম আবু হানিফা হযরত বিশ্ববিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মাটিতে নামাজে দাঁড়িয়ে দেখেছেন, নামাজের অবস্থাতে দেখেছেন। 17 জন সাহাবাকে ইমামে আজম আবু হানিফা দেখেছেন, তাদেরকে নামাজ পড়তে দেখেছেন। তাহলে কি বোঝা গেল? ইমামে আজম আবু হানিফা সাহাবাকে দেখেছেন, তিনারা নাভির নিচে হাত বাঁধেন। তাই ইমামে আজম আবু হানিফা বলেছেন আমার মাযহাব হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝেছেন বাবা? হানাফিদের নামাজ ইমামে আজম আবু হানিফার মতো, ইমামে আজম আবু হানিফার নামাজ সাহাবাকে দেখেছেন সাহাবার মতো, এটা তো হতে পারে না। তিনি সাহাবাকে অন্য কায়দায় নামাজ পড়তে দেখবেন, নিজে পড়বে অন্য কায়দায়, এটা হতে পারে না। সাহাবাকে যেইভাবে দেখেছেন সেইভাবে নামাজ পড়েছেন। তাহলে কি বোঝা গেল? সাহাবার নামাজের পদ্ধতি আবু হানিফা গ্রহণ করেছেন, আবু হানিফার নামাজের পদ্ধতি আমরা গ্রহণ করেছি, আর সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার পদ্ধতিকে গ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল হানাফিদের নামাজ এটা আবু হানিফার বানানো নামাজ না, সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? কথা আপনারা বুঝে আসতে অসুবিধা হয় না? ঝাড়খণ্ডের লোক তো বাংলা এখনো কমপ্লিট হয় না, এক একটা এখনো আটকে যায়। যাক ইনশাআল্লাহ হবে। এইবার শুনেন ব্রাদার ইসলাম, তাহলে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে, কিন্তু বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আমার নবী এই মর্মে কোনো সহিহ মুত্তাসিল হাদিস কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। সুতরাং আপনি ওই আমল করবেন যে আমল নবীর সহিহ হাদিসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে তো বাবা? তাহলে হাত কোথায় বাঁধতে হবে? একটু জোরে বলতে হবে। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে বাঁধতে হবে।